জাতীয় সংসদের ঢাকা ৫ আসনের উপনির্বাচন উপলক্ষে সকাল থেকেই যাত্রাবাড়ী আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সামনে জড়ো হন আওয়ামী লীগের কর্মী সমর্থকরা। তবে চোখে পড়েনি বিএনপির কাউকে। সকাল ৯টায় শুরু হয় ভোট গ্রহণ। সুন্দর এবং সুষ্ঠুভাবে ভোট হচ্ছে, মানুষ দিতে আসে স্বতন্ত্রভাবে। আমার ভোট আমি স্বাধীন মতন দিচ্ছি, এখানে কোনো কেউ বল প্রয়োগ করে নেয়। কেন্দ্রগুলোতে কোনো গোলযোগ না হলেও ভোটার উপস্থিতি ছিল কম। প্রতিটি কেন্দ্রেই আওয়ামী লীগ প্রার্থীর সমর্থকদের দেখা গেলেও ছিল না বিএনপি প্রার্থীর কর্মী সমর্থকরা। উপনির্বাচনে বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, জাতীয় পার্টি বলেন, সব দলেরই একটু উৎসাহ উদ্দীপনা কম থাকে। সব ধরনের সহযোগিতা পাচ্ছি, আর কোনো ধরনের এই পর্যন্ত অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সকাল ৯:৩০টার দিকে যাত্রাবাড়ী আইডিয়াল স্কুল কেন্দ্র পরিদর্শনে যান আওয়ামী লীগ প্রার্থী কাজী মনিরুল ইসলাম। জানান, ফলাফল যাই হোক না কেন মেনে নেবেন তিনি। সার্বিক পরিস্থিতি অত্যন্ত ভালো, আপনারা নিজের সচক্ষে দেখে গেলেন। ইনশাল্লাহ ভোট হচ্ছে সুষ্ঠুভাবে এবং সম্পন্ন সুষ্ঠুভাবে হবে ইনশাল্লাহ। একই কেন্দ্রে 10:30টার পর আসেন বিএনপি প্রার্থী সালাউদ্দিন আহমেদ। নির্বাচন কমিশনের আচরণ নিয়ে অভিযোগ করেন তিনি। আমাদের পুলিং এজেন্টগুলোকে বের করে দিয়েছে, এরপরে আর কিভাবে এই ভোট সম্পূর্ণ হবে আমি জানি না। তবে রিটার্নিং কর্মকর্তার দাবি, কারো প্রতি পক্ষপাতিত্ব করা হয়নি। সহকারী রিটার্নিং অফিসার আমাকে জানিয়েছে ভোট কেন্দ্র শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে, কোনো কেন্দ্রে কোনো সমস্যা নেই। এদিকে নওগাঁ ৬ আসনে উপনির্বাচনেও ভোট গ্রহণ শুরু হয় সকাল ৯টায়। এখানেও কোনো বিশৃঙ্খলার ঘটনা ঘটেনি, নির্বিঘ্নে ভোট দেন ভোটাররা। প্রচুর ভোটারের এখানে সমাগম হয়েছে, মানুষ স্বতঃস্ফূর্তভাবে, আমি বিশ্বাস করি আমাদের এই আত্রাই রানীনগরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে নৌকা মার্কায় ভোট দিবে। তবে বিএনপি প্রার্থীর দাবি, তার সমর্থকরা নির্বিঘ্নে ভোট দিতে পারেননি। আমরা বরাবর বলে আসছি ভোটের কোনো পরিবেশ নেই। আমরা সেনা মোতায়েন চেয়েছিলাম, আমরা ১০০টার উপরে আবেদন জানিয়েছি। নির্বাচন কমিশন কোনো ভোটের পরিবেশ তৈরি করার জন্য বাস্তবসম্মত কোনো পদক্ষেপ নেয় না। দুটি আসনের প্রত্যেক কেন্দ্রেই ইভিএমের মাধ্যমে ভোট নেওয়া হয়। আওয়ামী লীগ দলীয় এমপি হাবিবুর রহমান মোল্লার মৃত্যুতে ঢাকা ৫ এবং ইসরাফিল আলমের মৃত্যুতে নওগাঁ ৬ আসন শূন্য হয়। জাহেদ সেলিম, মাছরাঙা সংবাদ, ঢাকা।